দেখতে পাচ্ছ গাইস, এটা একটা ব্যাটারি প্যাক বানিয়ে রেডি করলাম, তো বহুত টাইম লেগেছে। দেখতে পাচ্ছ সোল্ডারিং আয়রন আমার এটা দিয়ে সোল্ডারিং করেছি, কারণ ওটা দিয়ে হিট খুব কম হচ্ছিলো, তখন এটা দিয়ে আমার করতে হয়েছে। তো এটা হচ্ছে কত ওয়াট হবে, 25-35 ওয়াটের হবে। তো এটা দিয়ে আমি সোল্ডারিং করেছি, দেখতে পাচ্ছ। তো এখানে সোল্ডারিং করেছি, ঠিক আছে। আর এখানে কিছু বিএমএসটা কানেকশন করেছি। আপাতত আমি সেলোটেপ দিয়ে এখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছ। এবং এখানে এটার সাহায্যে আমি লোড চালিয়েছি, আমার এই ফ্যানটা চালাচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে লাগিয়ে দিচ্ছি এবং মাল্টিমিটার কানেক্ট করে দিয়েছি, এবং এখানে ভোল্টেজ দেখাচ্ছে, দেখতে 13.1। এখানে আমার এই ফ্যানটা চলছে, দেখতে পাচ্ছ, এই ব্যাটারির সাহায্যে, এই ব্যাটারি প্যাকটার সাহায্যে। তো ওই ব্যাটারি প্যাকটা আমি বানাবো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বানানোর সময় ভিডিও করতে পারলাম না, কারণ এটা বানাতে খুব আমার ঝামেলা হয়েছে। কারণ এটা একে তো সোল্ডারিং আয়রন দিয়ে এটা লাগানো খুব অসুবিধা, তার উপরে আবার আমার কাছে ভালো জিনিস নেই, কারণ এটা এগুলো সেলোটেপ লাগানো যাবে না, ঠিক আছে। এটার জন্য আলাদা একটা পেপার টেপ পাওয়া যায়, সেটা লাগাতে হয়। তো এটাকে আমি আবার খুলবো, ঠিক আছে, কারণ তারগুলো খুবই পাতলা, দেখতে পাচ্ছ। 1 mm তার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখানটা 1 mm তার কানেকশন করা আছে, এবং দেখতে পাচ্ছ 1 mm তার কানেকশন করা আছে। তা ওখানটায় চলবে, কিন্তু এই লোডের মেন যে লোডের যে কেবলটা দেখতে পাচ্ছ, এটা আমাকে বাড়াতে মোটা কেবল লাগাতে হবে, ঠিক আছে। কারণ এটা খুবই কম এমপিয়ার লোড নিতে পারবে। 1 mm তার, দেখতে পাচ্ছ, এই তারটা ছিল। তো এটা এখানে লাগিয়েছি, এটাকে চেঞ্জ করব। তো গাইস, এখানে একটা নোয়া লেগে গেছে, ফ্যানটা বন্ধ হয়ে গেল। তো গাইস, ভিডিওটা আজকে এটা এ পর্যন্ত দিলাম তোমাদেরকে। দেখতে পাচ্ছ কীরকম তারগুলো গোছানো হয়নি, তারগুলো গোছানো হবে, তারপরে কমপ্লিট হবে। তো গাইস, ভিডিওটা এ পর্যন্তই, টাটা, বাই বাই।